দোয়াটি মাত্র 21 বার পড়ুন, 21 বার। শত্রু পায়ে ধরে কাঁদা শুরু করে দিবেন। শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। যেই শত্রু আপনাকে দেখলে দেখতে পারতো না, আপনাকে ঘৃণা করত, আপনাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করত, সুযোগ তালাশ করত কোন সময় ঘর থেকে বের হবেন আর সে আপনাকে আক্রমণ করবে। এত বড় শত্রু মাত্র যদি দোয়াটা নামাজের পরে 21 বার যদি আপনি পড়তে পারেন, এই শত্রু আপনার বন্ধু রূপান্তরিত হয়ে যাবে। সে আপনার কাছে মাফ চাইতে বাধ্য হবে। আল্লাহ পাকের নামের এতটা পাওয়ার, এই দোয়ার এতটাই পাওয়ার। আল্লাহ পাকের প্রত্যেকটা নাম পাওয়ারফুল শক্তি। বুলেটের গুলি মিস হতে পারে, আল্লাহ পাকের নাম নিয়ে যখন আপনি দোয়া করবেন সেই দোয়া কখনো মিস হবে না। আপনি একটা মানুষকে দূর থেকে আপনি বুলেট মারতে পারেন, হাটাক করতে পারেন, এই হাটাকটা তার উপরে পড়তে পারে, নাও পড়তে পারে, কিন্তু বান্দা এই আল্লাহ পাকের গোলাম শুনো, আল্লাহ পাকের নাম নিয়ে যখন দোয়া করবা, একটা বুলেটের গতি তারও শক্তিশালী হয়ে তার উপর আক্রমণ করবে। এই আমার বান্দা, ও আমার বন্ধু, যদি আপনি জানেন ঘর থেকে বের হলে আপনার উপর আক্রমণ করবে, ডানে বামে সামনে পেছনে শত্রুর কোনো অভাব নাই, যে কোনো সময় আপনাকে ঘায়েল করতে পারে, যে কোনো সময় আপনার উপর জুলুম করতে পারে, ও আমার বন্ধু, তাহলে আপনি আল্লাহ পাকের এই নামটা আপনি 21 বার পড়বেন। আল হাসিবু, আল হাসিবু, আল হাসিবু, এই নামটা 21 বার পড়েন, বুকের মাঝে দম করবেন। এটা বড় পরীক্ষিত আমল। এই নামটা পরে বুকের মাঝে দম করে আপনি বের হয়ে যাবেন, শত্রু আপনাকে দেখলেও আক্রমণ করবে না। ও বন্ধু, আপনারাও এই নামের উপরে আমল করতে পারেন, কিন্তু আপনারা যদি আমল করেন, আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমল করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাধা দিব না। অথবা কমেন্টসে আপনি জানাবেন, হুজুর আমি এটার আমল করতে চাই, আমি আপনাকে সহযোগিতা করব। আমি আপনাকে আর ডিটেলসটা বলে দিব কিভাবে করবেন। মনে রাখতে হবে, আমল করার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, তারপরে যে কোনো নামাজের পরে যে কোনো সময় আল হাসিবু 21 বার পরে বুকের মাঝে দম করবেন, ঘর থেকে বের হয়ে যাবেন। নিরাপত্তার সমস্ত দায়িত্বের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই। আহা, আমার নবীর ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নবী, মাসুম নবী, যার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র, খুলুকে আজিম, উত্তম চরিত্রের অধিকারী, সেই নবীরও শত্রুর কোনো অভাব ছিল না। আর আমরা তো সাধারণ, নবীর জুতার পায়ের ধুলির সমান আমরা না, তাহলে তো আমাদের শত্রু থাকবেই। এই জন্যে শত্রুর আক্রমণ থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আমাকে আপনাকে আল হাসিবু 21 বার পরে বুকের মাঝে দম করে আপনি বের হবেন। আল্লাহ পাক নিরাপত্তার চাদর আপনাকে আবৃত করে রাখবেন ইনশাআল্লাহ।